যে ইসকন সন্ত্রাসী কায়দায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছে, দিনে দুপুরে মানুষ হত্যা করেছে, আমি সরকারকে বলবো অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করা হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত যুবকদেরকে নিয়ে ইনশাআল্লাহ ইসকনের প্রতি সদস্য ঘরে ধরে তারপর ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ইসকনের কোন অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সে মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার সূচনা মাত্র। আর এই রকমের পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় আসে না, আসে তো যুবকের মাথায় আছে। সেজন্য যুবকের প্রশ্ন করেছিল, যদি সত্যিকার ওরা বুকের ভিতরে গুলি করার স্লোগান নিয়ে মাঠে নামতে পারে, দুনিয়ার কোন শক্তি নেই এই আন্দোলনকে পরাজিত করতে পারে। কফিল উদ্দিন বেদাতি এই চাটুকার আলেম যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। তো রাত্রে আমি বয়ান করতে পারিনি, আমি জেলে ছিলাম। বুঝতে হবে 11 বছর পর্যন্ত আমাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আমার শরীরটা অচল হয়ে গেছে মঞ্চে বয়ান করে, এটা আল্লাহর দেওয়া শক্তিতে। কাজে আপনাদের বুঝতে হবে, আজকে আমাদের মনে রাখতে হবে যে ইহুদি ওমর ইবনুল খাত্তাবের যুগে যখন খয়বর থেকে তাদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, ওমর বিন খাত্তাবের দরবারে এসে ভিক্ষা চেয়েছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার ব্যবস্থা করেছিলেন, অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করে দিব, অর্ধেক ফসলের বিনিময়ে আমরা এখানে থাকব, তুমি আমাদের কেন বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব গর্জে উঠে বলেছিলেন, আল্লাহ দুশমন, সেদিন আমার নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত স্থান দেওয়া হবে যতদিন পর্যন্ত আল্লাহর অনুমোদন থাকবে। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোদের উট এবং ঘোড়াগুলো তোদেরকে নিয়ে এত দূর যেতে থাকবে, যেতে যেতে হাঁপিয়ে যাবে, ওদের শ্বাস গরম হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় যাবি? চলে যা। যে ইহুদি মুসলিম উম্মার কৃষি কাজ করার জন্য মুসলমানদের দরবারে ভিক্ষা করত, আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে। যে হিন্দুরা মুসলিমদের বাড়ি ঘর পরিষ্কার করত, পায়খানা পরিষ্কার করত, আমি দারুল উলুম দেওবন্দ ভারতে পড়াশোনা করেছি 1991-92-92-তে, তখনও দেখেছি দারুল উলুমের দেওবন্দের কোন সুইপার মুসলিম ছিল না, সব ছিল হিন্দু। আজকে সেই হিন্দু মুসলিমদের চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়াতেই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে, আজকে বাংলাদেশের মাদ্রাসা মসজিদে পর্যন্ত হামলা করার সাহস করছে। মাদারীপুরে স্কুলের ছেলেরা একটা মাইক কিনে মাইকে আজান দিয়েছিল, আপনারা দেখেছেন। তাদের উপরে হিন্দু ছাত্ররা হামলা করে ওদের হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়েছিল। এরপরে চট্টগ্রামে যা হলো, দিনে দুপুরে একজন মুসলিমকে হত্যা করে তারা সন্ত্রাস করলো। কোত্থেকে তাদের এত সাহস আসলো?
কি কারণ তা মুসলিম উম্মাহকে খুঁজে বের করতে হবে। আল্লাহর নবী কারণ আগেই বলেছিলেন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হই মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান জানানো হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিমেও মুসলিম, তা সত্ত্বেও এখনকার সুপার পাওয়ার রোম পারস্য আমাদের ভয়ে থরথর করে কাঁপে, আর সে সময় মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত শক্তি কোত্থেকে পাবে? মুসলিমদের সংখ্যা কি তখন কমে যাবে? আল্লাহর নবী সেদিন পরিষ্কার বললেন, না, মুসলিমদের সংখ্যা তখন কম হবে না, সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে। বাংলাদেশি আছে প্রায় 18 কোটি। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তাদের কাফেরদের এত বড় সাহস কোত্থেকে আসবে? কারণটা কি হবে? আল্লাহর নবী বলেছিলেন, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে যেমন খড়কুটা ভাসমান থাকে, ঠিক মুসলিম উম্মার অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, ফেনার মতো তারা পানির উপরে ভাসতে থাকবে। ওদের ঈমানের কোনো ভিত্তি থাকবে না, তাওহীদের কোনো খবর থাকবে না, ওদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে, অহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, অহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা, শয়তান তাদেরকে কৌশল শিখাবে, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার বউ কি হবে, বাচ্চা কি হবে, আমার সম্পত্তির কি হবে? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আরেকটি হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, শাহাদাতের মৃত্যুকে তারা অপছন্দ করবে, তারা বরং শহীদ হওয়ার রাস্তা বন্ধ করার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়া লিখবে। লেখে নাই? ইংরেজরা যেরকম ভাবে ভারতবর্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য প্রথমে মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোরআন শরীফ পুড়িয়ে ফেললো, এরপরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হলো না, তখন তারা কিছু দালাল তৈরি করেছিল, গোলাম আহমদ কাদিয়ানি, যার প্রথম কাজ ছিল জিহাদের বিরুদ্ধে বই লেখা। ওরা জানে যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার ভিতরে জিহাদি চেতনা থাকবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়ার মতো মানুষেরা থাকবে, অতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা স্থায়ী হতে পারে না। এই কারণে তারা গোলাম কাদিয়ানিকে তৈরি করলো। প্রথমেই সে লিখলো, জিহাদ के नाम छोड़ दो आए भाइयों, ইসলাম में হারাম है कत्ल किताल। জিহাদের নাম ছেড়ে দাও হে ভাই, ইসলামে হারাম মারামারি কতল কেতাল করা। আমরা দেখলাম বিগত সরকার যখন এদেশের শীর্ষ আলেমদেরকে কারাবন্দী করলো, বিভিন্ন ভাবে বিভক্ত করলো, ফেরাউন যেভাবে ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউন যেভাবে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, আমাদের লেডি ফেরাউনও তাই করেছিল। কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে দুর্নীতিবাজ, কাউকে জঙ্গি,
এসব নানান খেতাব দিয়ে এক একজনকে এক একভাবে গ্রেফতার করেছিল। শুধু এ পর্যন্তই না, ইসলামের বিরুদ্ধে ঘৃণা তৈরি করার জন্য জাতীয় পত্র পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে আমি জেলখানায় বসে দেখেছি। জঙ্গিদের লক্ষণ কি? টাকনুকিরার উপরে যদি কেউ পাজামা লুঙ্গি পরে সে জঙ্গি। কেউ যদি গার্লফ্রেন্ডকে বর্জন করে দেয় তাহলে সে জঙ্গি। কেউ যদি গান বাজনার যন্ত্রপাতি ভেঙে দেয় সে জঙ্গি। কেউ যদি হঠাৎ করে দাড়ি রাখে সে জঙ্গি। কেউ যদি তার পুরাতন বন্ধু বান্ধবদেরকে বর্জন করে সে জঙ্গি। এই বিজ্ঞাপন আপনারা দেখেন নাই? প্রত্যেকটা পত্রিকায় এগুলো এসেছে। এর সাথে আরো কিছু ছিল, জসিমউদ্দিন রহমানের লেকচার শুনলে সেও জঙ্গি। আমার নামে একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব নেই। এটা দিল্লির পরিকল্পনায় শেখ হাসিনা তৈরি করেছে এদেশের আলেম ওলামাদেরকে এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ যুবকদেরকে গ্রেফতার করার জন্য, কারাবন্দী করার জন্য এক গভীর নির্লক্ষ্য আঁকা হয়েছিল। এখনো সে চক্রান্ত শেষ হয় নাই। এখনো হিন্দুদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে, যে ইসকন সন্ত্রাসী কায়দায় মসজিদ মাদ্রাসায় আক্রমণ করেছে, দিনে দুপুরে মানুষ হত্যা করেছে, আমি সরকারকে বলবো অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করা হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত যুবকদেরকে নিয়ে ইনশাআল্লাহ ইসকনের প্রতি সদস্য ঘরে ধরে তারপর ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ইসকনের কোন অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে আজকে মুসলিমদের দুর্বলতা কোন জায়গায়। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন কিসের বলে বলিয়ান হয়ে? ওখানেই আমাদের ফিরে যেতে হবে। আপনারা জানেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওলীদ প্রধান সেনাপতি, পারস্যের সেনাপতি রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ হবে। রুস্তমের 3 লক্ষ সৈন্য মাঠে প্রস্তুত, খালিদ বিন ওলীদের মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালেদের তাঁবুতে রুস্তমের গোয়েন্দারা হাজির। দেখলো যে মুসলিমরা কান্নাকাটি করছে। গোয়েন্দারা রিপোর্ট করলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়তে কান্নাকাটি করছে। রুস্তম চিন্তা করলো তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামে। 1 লক্ষ সৈন্য নিয়ে কয়েক হাজার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামলো। যেই মুসলিমদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা ভয়ে ক্রন্দন করছে, যুদ্ধ যখন শুরু হলো এক একজন মুসলিম মুজাহিদ ওদের হাজার হাজার কাফেরকে হত্যা করে লাশের স্তূপ করে দিচ্ছে। এক একজন মুসলিম ওদের কাতারের ভিতরে ঢুকে ওদের যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে। রুস্তম বলল যুদ্ধ বন্ধ করো। নতুন করে রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, বহু বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন। আজকেও গোয়েন্দার আগে দেখলো হ্যাঁ মুসলিমরা তো কান্নাকাটি করছে। মুসলিমরা শেষ রাতে কান্নাকাটি করে কার কাছে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
যারা আল্লাহর কাছে ক্রন্দন করে শুয়ে শুয়ে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় কান্নাকাটি করে কার কাছে? গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো আগেরটাও ঠিকই ছিল, কান্নাকাটি করছে, এরাও তো কান্নাকাটি করে। তাহলে বিষয়টা কি? কেন কান্নাকাটি করছে? আমাদের ভয়েতে না অন্য কোনো কারণে? এইবারে গোয়েন্দারা তাদের ভাষা বোঝার চেষ্টা করলো, লক্ষ্য করে বুঝতে পারলো তারা আমাদের ভয়ে ক্রন্দন করছে না, বরং কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামী দিন তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমার দুশমন মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওরা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আর আমরা তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছি। রব্বুল আলামিন, আমাকে এমন শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, যেন যুদ্ধ করতে করতে ওদের সমস্ত কাফেরগুলো ধ্বংস করে আমরা যেন তোমার দ্বীনকে বিজয়ী করতে পারি। আমরা যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমরা যেন টুকরো টুকরো হয়ে যাই, আমাদের যেন জানাজার কোনো প্রয়োজন না হয়, লাশ খুঁজে না পাওয়া যায়। কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষেরা কাপড় চোপড়বিহীন উলঙ্গ হয়ে উঠবে, আমরা যেন শহীদ হয়ে তোমার নবীর কথা মতো আমরা যুদ্ধের পোশাক নিয়ে যুদ্ধের ময়দানে উঠতে পারি। আমাদের জখমগুলো তোমার নবী বলেছেন তাজা হয়ে যাবে। ইয়াসউদুদ্দামান লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে কিসের? ঘ্রাণটা হবে মিসকম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত। ও রব্বুল আলামিন, সেই শক্তি দাও, সাহস দাও। রোমের গোয়েন্দারা বুঝলো কান্দে তো ঠিকই, আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এবারে তারা রস্তমকে গিয়ে বলল, রস্তম, পারস্যের সেপাসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? ওদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে, না, ওদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে, তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? না, অস্ত্র তো ওদের অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি আমাদের চেয়ে বেশি? বলে, না, ওরা তো জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রস্তম, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেলা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি প্রিয়। ভাইরা আমার, মুসলিমরা যুদ্ধ করত আল্লাহর উপরে ভরসা রেখে, তাওহীদের ঈমান নিয়ে। যেই মুসলিম উম্মাহ রাত ভর আল্লাহর দরবারে ক্রন্দন করে শক্তি যোগায়, আজকে সেই মুসলিম দেশের যুবকেরা রাত ভর মূর্তি গিয়ে পাহারাদারি করে। তাকে খুশি করার জন্য কোরআন তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও মুসলিম উম্মাহ, ও মুসলিম যুবকেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আর হিন্দুদেরকে যতই খুশি করার চেষ্টা করো না কেন, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তুমি হিন্দু না হয়ে যাও, তুমি ইহুদি না হয়ে যাও, খ্রিস্টান না হয়ে যাও। কোরআন আরো সাবধান করে দিয়েছে, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়া লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনের পরিষ্কার আয়াত,
মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রু হিসেবে পাবে তোমরা দুইটা জাতিকে। কয়টা জাতিকে? একটা জাতি যারা তোমাদেরকে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদি জাতি, আর একটা হচ্ছে যারা ভারতে তোমাদেরকে হত্যা করছে, মুশরিক মূর্তিপূজক জাতি। এখানে কোনো তাফসীরের প্রয়োজন নেই। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন এবং কঠোর দুশমন, চরম দুশমন দুইটা জাতি। কয়টা জাতি? কে বলেছে? কে বলেছে? সেই দুইটা জাতি কি কি? আল ইয়াহুদ, একটা হচ্ছে ইয়াহুদ, যার জ্বলন্ত প্রমাণ যারা ফিলিস্তিনে অন্যায়ভাবে মুসলিমদেরকে হত্যা করছে। দুই নাম্বার যেই জাতি সম্পর্কে আল্লাহ সাবধান করেছেন সেই জাতি হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, ওই সমস্ত লোকেরা যারা সরাসরি শিরকে লিপ্ত আছে, মূর্তি পূজায় লিপ্ত আছে। কারা? 10টা হাত মূর্তি বানায়, বুঝেন না? 10 হাত দিয়ে যুদ্ধ করবে। কোরআন পরিষ্কার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে ঈমানদারগণ, তোমাদেরকে একটা উপমা দেওয়া হচ্ছে, ভালো করে কান লাগাইয়া শোনো। কি বলছেন? আল্লাহ তাআলা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে পূজা করছো, লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা বিজতামাউ লাহ, ওই সব দেবদেবী, ওদের খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ওদের পুরোহিতরা মিলে এবং দেবদেবী মিলে সব 14 গোষ্ঠী মিলেও যদি চেষ্টা করে একটা মাছিও তৈরি করতে পারবে না। একটা মাছিও তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ওয়া ইয়াসলুবুহুমুযযুবাবু শাইআ, ওদের সামনে যে দামি দামি খাবার থাকে, ওই খাবারের কোনো অংশ যদি মাছিতে ছিনিয়ে নেয়, লা ইয়াস্তানকিযু, ওই মাছির কবল থেকে তাদের খাবার উদ্ধার করার শক্তি ওই দেবদেবীর নাই। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কি সুন্দর খাবার দেয় দেখেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে দামি দামি খাবার আছে, মূর্তিখানায় ঢুকে বললেন, খা। খাবি না? খা। আলা তাকুলুন, খাবি না কেন? খা। কয়েকবার বলছেন, একটু রাগ উঠছে। ফাকানা দরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলেন। পাথরের মূর্তি থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? এবারে হাতে পাইল ব্যথা, উঠল রাগ ভালো করে। এবারে কুড়াল নিল, কোন মূর্তির মাথায়, কোনটার দাঁতে, কোনটার নাকে, কোনটার কানে ভেঙ্গে চুরমার করে দিয়ে বড় মূর্তির গলায় কুঠার লটকিয়ে তিনি সরে পড়লেন। লোকেরা আবার মেলার থেকে সে মূর্তিখানায় প্রবেশ করলো। ঢাকেশ্বরী মন্দির, রাজকীয় মূর্তিখানা এসে দেখলো যে সর্বনাশ। কোনো ভূমিকম্প হলো না, কোনো ঝড় তুফান হলো না, ফ্যানটা দেন না, কোনো ঝড় তুফান হলো না, কোনো মারামারি হলো না, কোনো যুদ্ধ বিগ্রহ হলো না। কে এই মূর্তিগুলো ভাঙলো? সরাসরি চলে গেল মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে। তাফসীরে লেখে, নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। সর্বপ্রথম নমরুদ যে বাক্যটা মুখ থেকে ছাড়লো তা ছিল এরকম, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এলাকায় এমন কোন যুবক আছে যে আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না? সঙ্গে সঙ্গে লোকেরা বলল, হা হা সামি'না ফাতান ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এমন একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তি পূজার বিরোধিতা করে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তির ক্ষমতার বিরুদ্ধে কথা বলে। যেই লোকটার নাম হচ্ছে ইব্রাহিম।
মুমিনগণ ভালো করে শুনে রেখো, নমরুদ কেন জিজ্ঞাসা করলো কোন যুবক আছে কি? আর আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ, লোকেরা বলল যুবক আছে, ফাতান একজন যুবক আছে। যুবকের প্রসঙ্গ কেন আসলো? নমরুদ বুঝতে পেরেছিল নমরুদরা এমনি বোকা না, ওরা বোকা হচ্ছে আল্লাহর পরিচয় লাভের ক্ষেত্রে। ওরা এমনে সব বুঝে। নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ মারামারি হলো না, এই মূর্তিগুলো ভাঙলো কে? নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার সূচনা মাত্র। আর এই রকমের পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় আসে না, আসে তো যুবকের মাথায় আছে। সেজন্য যুবকের প্রশ্ন করেছিল। আমি বাংলাদেশের যুবকদের ধন্যবাদ জানাই, যারা সে ইব্রাহিমের আদর্শ নিয়ে যখন সারা বাংলার রাস্তার গলিতে গলিতে মোড়ে মোড়ে অফিসে আদালতে সব জায়গায় একটা মূর্তির আদর্শ বাস্তবায়ন করার চক্রান্ত করেছিল, আল্লাহর নবীর আদর্শকে বাতিল করে দিয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করে নবীকে অবমাননা করে একটা মূর্তির আদর্শ বাস্তবায়ন করার চক্রান্ত করেছিল। বাকি ছিল মসজিদে ইমাম সাহেবের পিছনে মূর্তি রাখাটা, ওটাও হয়তো কয়েকদিন পরে করত। এদেশের যুবকেরা এই মূর্তির বিরুদ্ধে এমন ভাবে খেপে গেল, শুধু মূর্তি নয়, মূর্তি পূজককেও তাড়িয়েছে। কোরআন বলছে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম। আমাদের মুসলিমরা জানেও না আল ওয়ালা ওয়াল বারা কি জিনিস। বারা মানে কি হয়তো তার অর্থ জানে না, অথচ আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটা মৌলিক অংশ। একদিকে কাউকে বর্জন করতে হবে, আর একদিকে কাউকে গ্রহণ করতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আগে তোমাদের থেকে, মূর্তি পূজকদের থেকে। এরপরে বলল আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, যাদের ইবাদত করো, সমস্ত দেব দেবী মূর্তির থেকে আমরা বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে চিরশত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে মডেল বানালেন। ও মুসলিম উম্মাহ, আল্লাহ বললেন ওদের থেকে বারা করতে হবে। এই স্কুলের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সেটা বুঝতে পেরেছে। তারা শুধু মূর্তি কি ভাঙ্গে নাই, বরং মূর্তি যে বানিয়েছিল, মূর্তি পূজার জন্য যে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল, তাকে সহ তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? এটাই ইব্রাহিমের আদর্শ। শুধু মূর্তি না, মূর্তি পূজক সহ। আমি যখন জেলে ছিলাম, যখন দেখলাম সেই ভোর রাতে মিছিল বের হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর।
এই স্লোগান যখন কানে আসলো তখনই বুঝেছিলাম যদি সত্যিকার ওরা বুকের ভিতরে গুলি করার স্লোগান নিয়ে মাঠে নামতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই এই আন্দোলনকে পরাজিত করতে পারে। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना नामो निशा हमारा। শর্ত হচ্ছে মাঠে নামতে হবে। কোরআন পরিষ্কার বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হীনমন্য হয়ো না, তোমরা চিন্তান্বিত হয়ো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি কি হতে পারো, ওইটা আমরা তো সবাই মুমিন। তোমরা সবাই মুমিন, মূর্তি পাহারা দিল কারা? তোমরা সবাই মুমিন, তাহলে মূর্তি বানালো কারা? তোমরা সবাই মুমিন, তাহলে এদেশে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করেছিল কারা? মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার করে দিয়েছে, সব চরিত্র এক এক করে উল্লেখ করে দিয়েছে। সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটা, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুমিনদের পরিচয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবারে সামনে মুত্তাকিন কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, তার পরিচয় দেওয়া হয়েছে। কয়টা আয়াত? 5টা। কয়টা? এরপরে মুমিনদের বিপরীতে প্রকাশ্য যারা কাফের, তাদের পরিচয় 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ইলা আখিরিল আয়াত। কয়টা আয়াত? 2টা আয়াত। মোট কয়টা গেল? মুমিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের কয়টা? কয়টা গেল? 7টা। এরপরে শুরু হলো 8 নাম্বার আয়াত। 8 নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে আরেকটা দল আছে যারা মুমিনও না কাফেরও না। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি, ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এরা মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? এইখান থেকে মুনাফিকের আলোচনা শুরু হলো। একটা আর দুটো নয়, মুমিনদের জন্য যেখানে 5টা, কাফেরের জন্য যেখানে 2টা, সেইখানে মুনাফিকদের জন্য 13টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? বোঝা গেল কাফের ভয়ঙ্কর বেশি না মুনাফিক ভয়ঙ্কর বেশি? শুধু এখানেই না, কাফেরের নামেও একটা কোরআনে সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কয় লাইন? মাত্র 2 লাইন। আর মুনাফিকদের নামেও একটা সূরা আছে, ইযা জাআকাল মুনাফিকুন, 1.5 পৃষ্ঠার মতো। বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি? অমুসলিম পরিষ্কার হয়ে গেল, মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না। শুধু এটাই না, তুমি বলবা যে আমি তো মুমিন, তুমিও নিজেকে চেক করো। কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি? বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি? ওয়ামা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, ইল্লা, তবে ঈমান আনে, ওয়া হুম মুশরিকুন, মুশরিক অবস্থায়। কে বলেছেন? কেন এটা? কারণ মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এর তাৎপর্য জানে না। লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এই সাক্ষী না দিলে কামত হয় না, এই সাক্ষী না দিলে ইসলাম গ্রহণ হয় না। এই সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহকে দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। যদি তোমাকে প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য যেটা আল্লাহ নিজে দিয়েছেন, কোন সাক্ষ্য? লা ইলাহা। এমন কোন সাক্ষ্য আছে যা ফেরেশতারা দিয়েছে? লা ইলাহা। এবারে যদি প্রশ্ন নেই কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কি বলতে হবে? লা ইলাহা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার হয়ে যায় আর কোনো বক্তব্যের প্রয়োজন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা কোনো মাবুদ নেই, যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার ইবাদত করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার নামে মান্যত করা যায়, এমন কোন ইলাহা নেই, মাবুদ নেই। লা ইলাহা সব বাতিল করে শুধু একজনকে গ্রহণ করা, ইল্লাল্লাহ। কাকে গ্রহণ করতে হবে? এর মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাক্ষী দিবে, তখন তাকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। তার অন্তরে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, খানকাওয়ালা যত আছে সকলের ক্ষমতা উৎখাত করে, দেবদেবীর ক্ষমতা উৎখাত করে, নেতা নেত্রী আদর্শ বাতিল করে, সব কিছু বাতিল করে শুধু একজনকে গ্রহণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এটা না থাকলে সব বাতিল। একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখে পছন্দ হয়ে গেছে, সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ধরে বাসায় নিয়ে আসলো। বাসায় এনে উজু করাইলো, গোসল করাইলো, কোরআন পড়াচ্ছে, জায়নামাজ বিছাইলো, বোরকা পরাইলো, কোরআন পড়ায়, হজ করতে যায়, উমরা করতে যায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, মগর বিয়ে করে নেয়। কি করে নাই? কি করে নাই? এই শরিয়া মানার কোনো অর্থ আছে? ও মুসলিম, তোমার দেশে একজন নারী লেডি ফিরাউন ছিল, গল্প করতো, তাহাজ্জুদ পড়ে, মাথায় পট্টি বাঁধে, হিজাব লাগায়, আবার ইন্ডিয়াতে গিয়ে তো সিঁদুরও লাগাইছিল, ঠিক কিনা? হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশ রহে শৈতান ভি আল্লাহ বিনা রাজ না হো, খুশ রহে আল্লাহ ভি, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। তাহাজ্জুদের গল্প শোনায় নাই? আবার কেউ কেউ তো এক ধাপে গিয়ে তাকে রাবেয়া বসরি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছে, দেয় নাই? ইসলামিক ফাউন্ডেশনের কি যেন কফিল উদ্দিন বেদাতি, এই চাটুকার আলেম যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। আর একজন তো মাশাআল্লাহ কওমি জননী খেতাব দিয়ে দিল। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকের। কয় শ্রেণীর? আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কবিতাটা মাদ্রাসার নিসাবে তালিম ফয়জুল কালামের মধ্যে বোধহয় আছে। ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দিনকে দুই রকম লোকেরা ধ্বংস করেছে। এক হচ্ছে এক শ্রেণীর শাসক গোষ্ঠী, আর দ্বিতীয় হলো ওই শাসক গোষ্ঠীর পা চাটা গোলাম, একদল আলেমে সু, আলেমে। আপনারাও দেখেছেন, এই যুগেও আমরা দেখেছি। কয় শ্রেণীর লোকেরা মিলে? এই দুই শ্রেণীর লোকেরা মিলে যারা ইসলামের সঠিক কথা বলতো তাদেরকে জেলে ঢুকিয়েছিল। এই দুই শ্রেণীর লোকেরা মিলে মূর্তি তৈরি করেছিল, মূর্তির বৈধতা দিয়েছিল, মাসলাও দিয়েছিল। মূর্তি আবার দুই রকম। কয় রকম?
একটা নাকি ভাস্কর্যের মূর্তি আর একটা নাকি ইবাদতের মূর্তি। ওই মাজার পুজোরে ওইটা বলে সেজদা দুই ভাগ করেছে। কয় ভাগ করেছে? একটা নাকি ইবাদতের সেজদা আর একটা কিসের সেজদা? তাজিমের সেজদা। ভাগ করে তারপরে জায়েজ করে। তাজিমের সেজদা পীর মুর্শিদকে করা জায়েজ, মাজারে করা জায়েজ, দরগায় করা জায়েজ। বলে নাউজুবিল্লাহ। ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, তুমি যত রকমের নামাজ পড়ছো, ফজর পড়ো, যোহর পড়ো, আসর পড়ো, মাগরিব, এশা, জুমা, ঈদ, সব নামাজের উপর সিজদা করা ফরজ। না করলে তোমার নামাজ হবে না। কিন্তু জানাজার নামাজের উপর সিজদা নাই, করা যাবে না। কেন? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহকেও সিজদা করা হয়, ওই মাজার পূজারী, কবর পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হলো। ধোঁকা দিবে, প্রতারণা করবে, মানুষকে ভুল বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিলেন। ও মুসলিম উম্মাহ, একটু চিন্তা করে দেখো, ওই বুজুর্গের লাশ যখন তোমার সামনে ছিল, মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, কোনো দূরত্ব নাই, একেবারে সামনে, সিজদা করার কি সুযোগটাই না ছিল। সেই সময় তুমি সিজদা করতে পারলে না। এরপরে যখন লাশটা কবরে গেল, সামনে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দা পড়ে গেল, এরপরে তোমাকে সিজদা করার অনুমতি কে দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরের নামে মান্নত করা জায়েজ না হারাম? কবরের উপরে চাদর দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। ওদের বুজুর্গরা, ওলিরা যখন মারা যেত, ওদের কবরগুলোকে মাজার বানিয়ে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ। ও আমার উম্মতরা, সাবধান হয়ে যাও, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সিজদার স্থান বানিও না। আল্লাহর নবী সাবধান করে গেলেন। এখন পর্যন্ত আল্লাহর নবীর কবরে সিজদা করার সুযোগ নেই। জান্নাতুল বাকিতে যাও, জান্নাতুল মুআল্লায় যাও, উহুদের পাহাড়ের কাছে যাও, সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, নবীর স্ত্রীদের কবর, সন্তানদের কবর রয়েছে, শহীদদের কবর রয়েছে। কোন কবরে চাদর আছে? সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়ার লোক নাই নাকি? চাদর দেওয়া যদি ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার চামড়া খুলে তা দিয়ে চাদর বানিয়ে, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে মওজুদ আছে, ঠিক কিনা? দিচ্ছে না কেন? আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। আজকে মুসলিমরা কবরে গিয়ে সুপারিশ করে, খাজা আমাকে একটা সন্তান দাও। তোমার মধ্যে আর মূর্তি পূজকের মধ্যে কোনো পার্থক্য নেই। মক্কার কুফাররাও আল্লাহ মানত, তুমিও আল্লাহ মানো। মক্কার কুফার আল্লাহ মানতো না? কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। যদি ওই মূর্তি পূজকদেরকেও জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ওই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে তরুতাজা করে আবার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা সকলে অবশ্যই বলবে কে করে সব। ওয়ালা ইন সালতাহুম মান সাখারা শামসা ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান, চন্দ্র সূর্য তোমাদের গোলামি করার জন্য লাগিয়ে দিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা সকলে বলবে কে করেছেন। বলে তাহলে তারাও আল্লাহ মানত, আমরাও আল্লাহ মানত, আমরাও আল্লাহ মানি, আমাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ওরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না। পাওয়া গেছে না?
ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আসলে তোমার মধ্যে এখানেও পার্থক্য নেই। কারণ ওরা মূর্তি পূজা করতো কেন, তা কোরআনকে জিজ্ঞেস করো। ওরা কি মূর্তিকে আল্লাহ মানতো কিনা? কয় না না, ওরা মূর্তিকে আল্লাহ মানতো না। ওয়ায়াকুলুনা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যাতে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দেয়। ভায়া মাধ্যম আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। একটা হচ্ছে আল্লাহর পথ দেখানো, কোরআন সুন্নাহর পথ দেখানো, আর একটা হলো আল্লাহর ওলি বানাইয়া দেওয়া, আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার ঠিকাদারি কারো আছে? মূর্তি পূজকরা যদি মূর্তিদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই বিশ্বাস করে পূজা করার কারণে মুশরিক হয়, তাহলে যদি কোনো ভণ্ড পীরের মুরিদেরা পীরকে মনে করে সে আল্লাহর ওলি বানাইয়া দিবে, সে তরাইয়া নিবে, পার করে নিবে, হেদায়েত দিয়ে দিবে, সে ব্যক্তির মধ্যে আর মূর্তি পূজকের মধ্যে পার্থক্য আছে? এবারে বলবেন যে না, সুপারিশ করার জন্য আমরা পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূর্তি পূজকরাও সুপারিশ করার জন্য মূর্তি পূজা করতো, আল্লাহ হিসাবে নয়। কোরআনের সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে, এমন কিছুর ইবাদত করে যা ওদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বলে তাহলে কেন ইবাদত করে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওরা দাবি করে এই মূর্তিগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কি হিসাবে? একটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তারা সুপারিশ করবে, এটা কোরআনে আছে। সূরা আয়াতুল কুরসি পরিষ্কার আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কি আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? অনুমতি পাইলে সুপারিশ করতে এক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তিটা কোন জায়গায় ভালো করে বুঝুন, না বুঝে পেছ লাগাইবেন না। আপত্তি হচ্ছে দুনিয়াতে যদি কেউ বিশ্বাস করে আমার পীর সাহেব হুজুর আমাকে সুপারিশ করে নিয়ে যাবে, এই বেটা তুই দুইটা শিরক করেছিস। একটা হচ্ছে এই, তোর পীর নিজে যে কিয়ামতের মাঠে মুক্তি পাবে তার দলিল কোথায়? এটা জানেন কে? তুই আল্লাহর ইলমের মধ্যে হস্তক্ষেপ করেছিস, তুই এজন্য শিরক করেছিস। আর 2 নাম্বার হলো, যদি তোর পীরকে অনুমতি দেওয়াও হয় তাহলে তোর জন্য যে করবে তার দলিল কোথায়? কারণ সুপারিশ করার অনুমতি যাদেরকে দেওয়া হবে তাদেরকেও পাইকারি সুপারিশ করার সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তারাও ইচ্ছে করলে যে কারোর জন্য সুপারিশ করতে পারবে না, বরং আল্লাহ যাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবে, যেই কোয়ালিটি নির্ধারণ করে দিবে, শুধুমাত্র ওদের জন্য সুপারিশ করা যাবে। সুতরাং দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে অমুক হুজুর আমাকে সুপারিশ করে দিবে, অমুক মাজারওয়ালা আমাকে সুপারিশ করবে, আমার দরগাওয়ালা সুপারিশ করবে, দুর্গাওয়ালা সুপারিশ করবে, সেই ব্যক্তির মধ্যে আর মূর্তি পূজকের মধ্যে কোনো পার্থক্য নেই। আছে লা ইলাহা, এই জন্য বলছিলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু মনে রাখতে হবে লা ইলাহার মানে হচ্ছে সব বাদ, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করা। এটা আমি বলি এটার নাম এক। এটার নাম কি? আপনি শূন্য লেখলেন, শূন্য 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 কোনো মূল্য আছে? সব জিরো, কোনো মূল্য নেই। এবারে একটা এক লেখলেন, এক, এরপরে 1 শূন্য কত হবে? আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে যদি তোমার তাওহীদের আকীদা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের জমিনে আল্লাহর বিধান চলে? সুদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এরপরে কোরআনের সূরা বাকারার 275 থেকে সামনে পড়বেন, একটু আগে গিয়ে আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে, যখন তুমি জানতে পেরেছো সুদ হারাম, এরপরে তোমাদের যত রকমের পাওনা সুদ আছে সব বর্জন করো। কে বলেছেন? যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশের ব্যাংকগুলোতে সুদ আছে কিনা? তো সুদের ব্যবসা করে হালাল করলো কে? আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান, তারা ল মেকার, আইন প্রণেতা। ওইখানে গিয়ে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে এরপরে নিজের আইন তৈরি করে সেই আইন দিয়ে দেশ চালায়, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আইনকে যারা বাতিল করে দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে দেশ চালায়, তারা মুসলমান না কাফের? পরিষ্কার বলা হয়েছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। কে বলেছেন? না আমি বলেছি। কোরআন আরো বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কেবল তার। কোরআন পরিষ্কার বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, ওরা কখনো মুমিন হতে পারে না। ওরা মুমিন নয়, যতই দাবি করুক, যতই তাহাজ্জুদ করুক, যতই তোমাকে কোরআন পড়ে, এই সমস্ত গল্প শোনাক। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম তারা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের পারস্পরিক বিবাদে তোমাকে বিচারক না বানায়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে তুমি যেই বিচার ফয়সালা করবে, কোরআন যেই বিধান দিবে, কোরআন যেই বিচার ফয়সালা করবে, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত ওরা মুমিন হতে পারে না। কে বলেছেন? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ আরো বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, দাবি করে মুসলমান, আমরা কোরআনকে বিশ্বাস করি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগের কিতাবের প্রতি ঈমান রাখি। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু তারা আদালতে আল্লাহর কালামকে মানতে চায় না, সংসদে আল্লাহর বিধান চলে না, ব্যাংকে আল্লাহর বিধান চলে না, রাজনীতিতে আল্লাহর বিধান চলে না। ওয়া ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। তাদেরকে তাগুতের আইন মানতে বারণ করা হয়েছিল। ও মুসলমান, যেই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার আল্লাহর আইনকে মানে না, তারা কি মুসলিম থাকবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই। এইখানে পার্থক্য সাহাবায়ে কেরামদের মধ্যে আর তোমাদের মধ্যে। তোমরা আল্লাহর আইনকে মসজিদে মানো, সংসদে মানো না, আদালতে মানো না, যতক্ষণ পর্যন্ত পাকের ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা না হবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিধান জারি না হবে, অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে হিন্দুরা ধমকি দিবে, হিন্দুরা তোমাদেরকে পিটিয়ে মারবে, মসজিদ ভাঙবে, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, তোমাদেরকে জবাই করবে,
করবে, পিটিয়ে হত্যা করবে, তোমাদের করার কিছুই থাকবে না। যদি এইখান থেকে মুক্তি পেতে চাও, তোমার আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো, একদিকে সমস্ত মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়েছে। আল্লাহ বলছেন কদ ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ ছিল, উম্মাহ। ও রব্বুল আলামিন, ইব্রাহিম উম্মাহ হলো কি করে? ইব্রাহিম তো একটা ব্যক্তি, একজন লোক, সে উম্মাহ হয় কি করে? আল্লাহ বলছেন শুনে রাখো, একদিকে গোটা মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে, আর একদিকে একা ইব্রাহিম তাওহীদ নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা চক্রান্ত করছে ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করার জন্য। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করছে, রব্বুল আলামিন তোমার খলিল ইব্রাহিম তো আগুনে নিক্ষেপিত হচ্ছে। আল্লাহ বলছে আমি দেখতে চাই ইব্রাহিম তার শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা। আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেইখানে শেষ হবে, আমার সাহায্য সেখান থেকে শুরু হবে। যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, এবারে আল্লাহ বলে ইব্রাহিম তুমি পাশ করেছো, তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত বাতিলের সঙ্গে লড়াই করেছো, এখন তুমি আগুনে নিক্ষেপিত হয়েছো, তোমার ক্ষমতা শেষ হয়েছে, আমার সাহায্য শুরু করে দিলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হও। কে বলেছেন? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ড নিভিয়ে দিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ ইচ্ছে করলে ভারতের পারমাণবিক বোমা এবং ভারতের যত অস্ত্র আছে সবগুলোকে অকেজো করে মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्तां पैदा। ও মুসলিম উম্মাহ, তোমরা কেবল আল্লাহর তাসবিহ তাহলিল করো, ঠিক আছে, করতে হবে, কিন্তু জেনে রাখো শুধু তাসবিহ তাহলিল দিয়ে যুদ্ধ বিজয় করা যায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দরজা বন্ধ করে জুলাইখা অপকর্মের জন্য আহ্বান জানালো। ইউসুফ বসে বসে দোয়া করেন নাই, ইউসুফ চিন্তা করেন রব্বুল আলামিন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আমার, দরজার পরে ক্ষমতা তোমার। আল্লাহ আমি আমার ক্ষমতা শেষ করছি, দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ বলেন ইউসুফ আমার নিয়ম হচ্ছে এটাই, বান্দার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত তাকে লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। তুমি দরজা পর্যন্ত চলে গেছো, এখন তোমার ক্ষমতা শেষ, এইবারে আমার ক্ষমতা শুরু হলো, সাহায্য শুরু হয়ে গেছে। একটা নয় দুটো নয়, পর্যায়ক্রমে ইউসুফ যেই দরজার সামনে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই দরজা খুলে যাচ্ছে। খুলে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো জীবিত আছে না বুড়ো হয়ে গেছে? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। কি সুন্দর কথা বলছেন। না না, আল্লাহ বিরুদ্ধ হন নাই, দুর্বল হন নাই। মূসা আলাইহিস সালামকে দেখো, ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে নিয়ে রওনা হচ্ছেন, সামনে নদী, পিছনের ফেরাউনের বিশাল বাহিনী, পালাবার কোনো রাস্তা নেই। আল্লাহ বললেন মূসা তোমার ক্ষমতা ছিল এ পর্যন্ত, শেষ করেছো, এইবারে তোমার হাতের লাঠি মারো। সঙ্গে সঙ্গে লাঠি মারলেন, পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেছে, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ওই পানির ভিতরে যখন ফেরাউন নামলো, দুপাশ থেকে পানি চাপা দিয়ে ধ্বংস করে দিল। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা মূসার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ইচ্ছে করলে বাংলার তাওহীদি জনতাকে বিজয় দিয়ে মোদির সমস্ত মূর্তি পূজকদেরকে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন কিনা? তবে শর্ত একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবী তোমাদের জন্য আদর্শ,
আব্রাহাম লিঙ্কন তোমাদের আদর্শ নয়, গণতন্ত্র সমাজতন্ত্র তোমাদের আদর্শ নয়। তোমার নবীকে লক্ষ্য করে দেখো, বদর উহুদ খন্দকে কিভাবে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেছেন। কোরআন পরিষ্কার বলছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমার বুজুর্গের চেয়ে নবীর বুজুর্গি অনেক বেশি ছিল, তোমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ বেশি ছিল, তোমার চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার রক্তের চেয়ে নবীর রক্ত মূল্যবান ছিল, তোমার ইবাদতের চেয়ে নবীর ইবাদত বেশি ছিল। কোরআন পড়ো, ভালো করে বুঝতে পারবে। আল্লাহর নবী যখন রাস্তায় চলতেছেন, মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, খেজুর গাছ এগিয়ে এসে তাকে আড়াল করছে। আল্লাহর নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন, আল্লাহর কি মায়া, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া! কোরআন মুখস্থ করার জন্য একটু কষ্ট করবে, তা করতে দেওয়া হচ্ছে না। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে একজনের আওয়াজ বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন। তোরা পরস্পর একে অপরকে যেমন ডাকাডাকি করিস, চিল্লাচিল্লি করিস, এইরকম নবীর সামনে জোরে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। এখন পর্যন্ত আল্লাহর নবীর রওজার সামনে সুন্দর করে লেখা রয়েছে। কি মায়া নবীর জন্য! জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, তাহাজ্জুদে আল্লাহর নবী উঠবেন, রাত জেগে জেগে পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, একটু উঠো, তাহাজ্জুদ পড়ো, কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। তবে খবরদার, খবরদার, তুমি সারা রাত্র ইবাদত করার কোনো প্রয়োজন নেই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত বা তার চেয়ে একটু বেশি বা একটু কম ইবাদত করো। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! এই নবী যখন উহুদে মার খাচ্ছিলেন, তায়েফে মার খাচ্ছিলেন, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল? ফিরান নাই। কেন ফিরান নাই? কারণটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আজকে সেই নবীর উম্মতেরা জিহাদকে ভুলে গেছে। জিহাদের বিরুদ্ধে যখন কাফের শক্তিগুলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি আওয়াজ তুলছে, তখন তারাও মাথা ঝুলায় আর মানববন্ধন করে। কোরআন পরিষ্কার বলছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও মুসলিমরা, তোমাদের দুশমনরা তোমাদের ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, কুওয়া অর্জন করো। কুওয়া মানে অর্থ কি? সেটা আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, আমি আল্লাহর নবীকে শুনেছি খুতবায় মিম্বারদারি বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। নিক্ষেপ করা শিখো। এখানে বলেন নাই শুধু তীর নিক্ষেপ করা, কারণ ওই সময় ছিল তীর, তরবারি, বর্ষা, আর এখন সে জায়গায় চলছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোম নিক্ষেপ করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। ঘোড়া প্রস্তুত রাখো। তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ইরহাব মানে ত্রাস সৃষ্টি করা, ইরহাবই মানে সন্ত্রাসী। বোঝা গেল ইসলামে
ত্রাস সৃষ্টি করার মতো বলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দেওয়া, ত্রাস সৃষ্টি করে দেওয়া একজন মুমিনের দায়িত্ব। তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আজকে সেই ইরহাব আমাদের মধ্যে নেই, ইরহাব হয়ে গেছে গালি। এই জন্য আমি আর দীর্ঘ সময় নিচ্ছি না। আমি আমার ভাইদেরকে বলবো, আসলে এত রাত্র পর্যন্ত আমি কাছেই ছিলাম, বারবার জিজ্ঞেস করেছিলাম কখন ময়দানে মঞ্চে উঠবো। একবার বললো 9টায়, একবার 9:30, একবার 10টায়। তো একবার চিন্তা করলাম তার চেয়ে আমি ঢাকায় চলে যাই, কারণ এত রাত্রে আমি বয়ান করতে পারিনি, আমি জেলে ছিলাম। বুঝতে হবে 11 বছর পর্যন্ত আমাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আমার শরীরটা অচল হয়ে গেছে মঞ্চে বয়ান করে, এটা আল্লাহর দেওয়া শক্তিতে। কাজে আপনাদের বুঝতে হবে, আমি সব জায়গায় বলে দেই যে 9টার পরে যেন আমার সময় নেওয়া না হয়, কিন্তু কোনো জায়গায় সেরকম ঠিক রাখে না। এই কারণে এখন আবার একটা কৌশল অন্য করেছি, যেইখানে 9টার থেকে প্রোগ্রাম দিবে না, 10টা দিবে, সেখানে পাশে আরেকটা প্রোগ্রাম করতেছে। ওই মাহফিল মূল হয়ে যায়, আগেরটা যে সময় দেয় 10টায়, 11টা, 12টা না দেওয়ার সমস্যা নাই। কি করব? এই জন্য খেয়াল রাখবেন, আপনারা যারা মাহফিল নেন, আমাদের বয়ান শোনার মতো একটা শক্তির প্রয়োজন আছে। এটা কিচ্ছা কাহিনীর ওয়াজ না, এটা উম্মাকে সচেতন করার ওয়াজ। এই জন্য সময়ের প্রয়োজন, প্রস্তুতির প্রয়োজন, মানসিক তৈরির দরকার। যখন মানুষ বসতে বসতে ক্লান্ত হয়ে যায়, পেশাবের চাপ পড়ে, পায়খানার চাপ পড়ে, ঘুম আসে, বুড়ারা চলে যায়, তারপরে হুজুরকে চিড়িয়াখানার পাখি এনে দেখায় হুজুর আসছেন। এইসব গল্প বাদ দিবেন, আমি পরিষ্কার বলে গেলাম আজকে এরকম মাহফিল আমি কখনো হাজির হব না ইনশাআল্লাহ। যত জায়গায় আমার প্রোগ্রাম আছে সারা বাংলাদেশকে বলছি, 9টার মধ্যে মঞ্চে উঠাইবা, প্রোগ্রাম করব, নতুবা ওখানে গাড়ি ঘুরে ঢাকা চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।